আমেরিকার বাইরে যে এম্বাসিগুলো আছে, আমেরিকার কাউন্সিলর অফিস, সেখানে তারা এখন বেশ কয়েকটা ফ্যাক্টর দেখবেন সবার জন্য, যার মধ্যে থাকবে আপনার হেলথের অবস্থা, যিনি আসছেন ইমিগ্রেন্ট হিসেবে, আপনি যদি বয়স বেশি থাকে, আপনি যদি মোটাসোটা হন, আউট অফ হেলথ, আপনি একটা হেলথ রিস্ক, বি কেয়ারফুল। ওভারওয়েট, আর্লি এনাফ, আশ্চর্যজনক বিষয়, আপনি অথবা আপনার পরিবারে আপনাকে যারা করেছেন তারা কি সরকারের কোনো অ্যাসিস্ট্যান্স বেনিফিট ব্যবহার করেছেন কিনা, অ্যান্ড দ্য পটেনশিয়াল নিড ফর লং টার্ম মেডিকেল কেয়ার। বিভিন্ন দেশ থেকে আসেন, তারা এখানে এসে তারা ওয়েলফেয়ার বেনিফিটটি নেন, এবং এটা আমেরিকানদের ট্যাক্স পেয়ারের অর্থে। মনে রাখবেন, এমার্জেন্সি মেডিকেইড ব্যবহার আপনার পাবলিক চার্জের বিরুদ্ধে না, অর্থাৎ পাবলিক চার্জ আপনাকে আনা যাবে না আপনার পক্ষে ফর দিস পারপাস, ওকে? অ্যান্ড ইট ইজ নেভার হ্যাজ, কখনোই করা হয়নি। অন জানুয়ারি 14, জানুয়ারি 14 তারিখে, অর্থাৎ গত পরশু 26/2026, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করলেন তারা ফ্রিজ করে দিচ্ছেন অল ভিসা প্রসেসিং 75টি দেশের জন্য, 75 কান্ট্রিজ, অ্যান্ড ইটস গোয়িং টু বি এফেক্টিভ। এটা শুরু হচ্ছে বা বলবৎ হচ্ছে জানুয়ারির 21 তারিখে, জানুয়ারি 21, 2026, এই আগামী সপ্তাহে, ওকে? ইট ইজ অফিসিয়াল। এই খবরটি প্রথমে ব্রেক করে ফক্স নিউজ, তখন তারা 10টি দেশের নাম উল্লেখ করেছিল, তাদের কাছে ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট তখন প্রকাশ করেনি, ওকে? স্টেট ডিপার্টমেন্ট, দুঃখিত, এবং ইউএসসিআইএস তার পরে প্রকাশ করে থাকে, সেটিও তখন প্রকাশ হয়নি। আমি সেটিও আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। না, এটি এখন সবাই জেনে গেছেন, ইটস এ লেজিট ইনফরমেশন, ইটস এ সত্য ইনফরমেশন, একেবারে খাঁটি সত্য। দ্য স্টেট ডিপার্টমেন্ট পোস্টেড দিস অন সোশ্যাল মিডিয়া, সেটি খুব ইম্পর্টেন্ট। হোয়াইট হাউস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এটি কনফার্ম করেছেন, এবং হোয়াট ডিড দে স্টেট অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট, হিয়ার ইজ হোয়াট ইউ মাইট নো রাইট নাও। আমরা যেটা এখন পর্যন্ত জানি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট ডিপার্টমেন্ট posted this on social media, okay? তারা কি বলছেন? The State Department will pause immigration visa, immigrant visa processing 75টি দেশ, 75 countries, যার মাইগ্রেন্ট, একবার তারা মাইগ্রেন্ট বলছেন, তারা একবার ইমিগ্রেন্ট বলছেন, there are two different things, but anyway, whose migrants take welfare from the American people at unacceptable rate, খুব বেশি করে তারা ওয়েলফেয়ার নিয়ে থাকেন। The freeze will remain active, এই ফ্রিজটি অ্যাক্টিভ থাকবে আনটিল, যেই পর্যন্ত না ইউএস ক্যান এনশিওর, আমেরিকান সরকার, আমেরিকান গভর্নমেন্ট শিওর করতে পারে দ্যাট নিউ ইমিগ্রেন্টস যারা আসবে উইল নট এক্সট্র্যাক্ট ওয়েলথ, তারা এই আমেরিকান জনগণের ট্যাক্স পেয়ারের অর্থটি আদায় করে নিয়ে যাবে না, ওকে? ওয়েলথ ফ্রম দ্য আমেরিকান পিপল। দে ফলোড আপ, তারপরে তারা ফলো আপ করেছেন এটির সাথে উইথ অ্যানাদার পোস্ট, আরেকটি পোস্টের সাথে, দ্য পজ ইম্প্যাক্টস, পরের লাইনে দেখবেন, সেখানে তারা অল্প বিস্তর উল্লেখ করেছিলেন সোমালি, হেইতি, আইরান, ব্রাজিল, ইয়েমেন, অ্যামাং আদার কান্ট্রিজ ইমিগ্রেন্ট, অফেন তারা বলছেন যারা যেসব জায়গা থেকে পাবলিক চার্জ হয়ে থাকে ইন দ্য ইউনাইটেড স্টেটস, যখনই তারা এখানে চলে আসেন, আপন অ্যারাইভাল, ওকে? নাও উই আর ওয়ার্কিং, তারা বলছেন তারা কাজ করছে টু এনশিওর করতে দ্যাট দ্য জেনারসিটি of American people will no longer be abused, যাতে আমেরিকান পিপলের যে সৌজন্যমূলক ব্যবহার এই করে থাকেন, বদন্যতা, সেটা আর তারা অ্যাবিউজ, অপব্যবহার করতে পারে না, নাও দ্য ওয়ার্ড ইনডেফিনেটলি, যেই শব্দটি তারা ব্যবহার করেছেন, ইনডেফিনেটলি, অনির্দিষ্ট কালের জন্য, এইটি আসলে মানে ইটস ক্রিয়েটিং লটস অফ প্যানিক, এইটি আসলে তৈরি করেছে অনলাইন প্যানিক, যে যার কারণে আপনারা বিভিন্ন সময় সবাই প্যানিক হয়ে গেছেন, ওকে? আন্ডারস্ট্যান্ডেবলি, এবং আমি জানি কেন, আমরা বুঝতে পারি কেন। লেট মি ক্লিয়ার অ্যাবাউট দিস, হোয়াট ইট মিনস ফ্রম দ্য লিগাল পার্সপেক্টিভ। আমি যথেষ্ট সময় ব্যয় করেছি এখানে। সো লিগাল স্ট্যান্ড পয়েন্ট থেকে দের ইজ নো সেট এন্ড ডেট, এইটির যে তারা শুরু করেছেন, এটি তারা কোনো কবে শেষ হবে, কবে নাগাদ, সেটি বলেননি। বাট তার অর্থ এই নয়, ইট ডাজন্ট নেসেসারিলি মিন এটি ফরএভার, সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছেন। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, এটি একটি এখনকার মতো সাময়িক একটি সিচুয়েশন। দিস টাইপ অফ ইনডেফিনিট সাসপেশন অর সাসপেনশনস, এক্সকিউজ মি, এই ধরনের অনির্দিষ্টকালের সাসপেনশন এর আগেও ইতিপূর্বে হয়েছে ইন দ্য পাস্ট, ওকে? নাও ইন ফ্যাক্ট দিস জাস্ট হ্যাপেন উইথ, আপনারা জানেন যে 39টি দেশের একটি তালিকা আছে তাদের কাছে, দ্য ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, just earlier this month, এই মাসের শুরুতে এটা করেছেন। অলরাইট, সো অ্যাকর্ডিং টু দ্য ফক্স নিউজ অনুসারে রিপোর্টিং, কাউন্সিলর অফিসেস
will be specifically looking at number of factors. কাউন্সিলর অফিস যখন আপনি শুনবেন তখন ধরে নেবেন আমেরিকার বাইরে যে এম্বাসিগুলো আছে আমেরিকার কাউন্সিলর অফিস, সেখানে তারা এখন বেশ কয়েকটা ফ্যাক্টর দেখবেন সবার জন্য। নাও ইনক্লুডিং যার মধ্যে থাকবে আপনার হেলথের অবস্থা, যিনি আসছেন ইমিগ্রেন্ট হিসেবে তার হেলথ কন্ডিশন কি, তার বয়স কত, এগুলোকে সব কিন্তু আপনার বিপক্ষে যাওয়া হবে। আপনি যদি বয়স বেশি থাকে, আপনি যদি মোটাসোটা হন, আউট অফ হেলথ, আপনি একটা হেলথ রিস্ক, বি কেয়ারফুল। ওভারওয়েট, আর্ডলি এনাফ, আশ্চর্যজনক বিষয়, ওভারওয়েট হলেও এটি আপনাকে আপনার বিপক্ষে যাবে। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, দিস ইজ হোয়াট উই আর সিইং, আমরা যেটি বের করেছি, আপনার ইংরেজির দক্ষতা কতখানি, আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স, আপনার যে অর্থনৈতিক অবস্থানটা কোথায়, এমন কতখানি শক্ত, আপনি কি এর আগে প্রিভিয়াস ইউজ অফ গভর্নমেন্ট ক্যাশ অ্যাসিস্ট্যান্স, আপনি অথবা আপনার পরিবারে আপনাকে যারা করেছেন তারা কি সরকারের কোনো অ্যাসিস্ট্যান্স বেনিফিট ব্যবহার করেছেন কিনা, অ্যান্ড দ্য পটেনশিয়াল নিড ফর লং টার্ম মেডিকেল কেয়ার, আপনি যদি এদেশে আসেন আপনার কি সম্ভাবনা আছে কিনা আপনার লং টার্ম মেডিকেল কেয়ারের প্রয়োজন পড়বে কিনা। ইয়া, not going to sugarcoat this one, this is true, এগুলো সবই। নাও এই অংশটিকে আমি বেশ কয়েকটি অংশে ভাগ করেছি যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে কি হচ্ছে। নাও এখানে পাবলিক চার্জ কথাটি চলে এসেছে। সো হাউ পাবলিক বেনিফিট সিকিং ইন দ্য ইউএস, এটা কিভাবে কাজ করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্যানশন অর্থাৎ বৃদ্ধায়ন ফর প্রিভিয়াস ইমপ্লিমেন্টেশন, ইতিপূর্বে যত নিয়ম ছিল অফ দ্য পাবলিক চার্জ, পাবলিক চার্জের রুলটি আছে সেটির আরও বৃদ্ধায়ন করা হয়েছে, ইনক্লুডিং আন্ডার দ্য প্রিভিয়াস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিছু করেছিলেন, তার মধ্যেও তারা আরও ট্রাম্প প্রশাসন এটিকে বাড়িয়ে নিয়েছেন। হিয়ার ইজ দ্য থিং, হাউ ডু পাবলিক চার্জ অ্যাকচুয়ালি ওয়ার্ক, কি এই পাবলিক চার্জটি আসলে কাজ করে কিভাবে ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটি বুঝে রাখা খুব দরকার। বাই দ্য ওয়ে, আগামী সপ্তাহে আমি এটার ব্যাপক কারণ স্পন্সরশিপ, পাবলিক চার্জ এবং এটার ডিটেলস মেমো বেরিয়েছে, সেটি আমি নিয়ে আসবো আপনাদের কাছে, কারণ এটি এখন তারা ফলো করবেন। দ্যাটস নেক্সট উইক, সময়ের সাথে আমি এটা এখন করছি না। আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তার কারণ হচ্ছে দ্য স্টেটেড র্যাশনাল, যেই কথা তারা ব্যাখ্যা করা বোঝানোর চেষ্টা করছেন লজিক্যালি, ফর দিস ফ্রিজ, এই ফ্রিজ, এই যে এবার ফ্রিজ করেছেন তার আসল কারণটি কি, তারা বলছেন যে এটা হচ্ছে পাবলিক বেনিফিট মিসইউজ আর অ্যাবিউজের জন্য। ওকে, ইট ডাজন্ট লাইন আপ উইথ দ্য রিয়ালিটি, কারণ আমি K2 রিসার্চ পেপার পড়ছিলাম, যেটি আওয়ার ডেমোক্রেসিতে কিছুক্ষণ পরে আপনারা দেখবেন হয়তো যারা নিয়মিত দেখে থাকেন। সো দ্য স্টেটেড রিজন, যে কারণটি বলা হয়েছে ফ্রিজের কারণ, সেটা হলো পাবলিক চার্জ কনসার্ন। ওকে, এসেনশিয়ালি আইডিয়াটা হচ্ছে যে ইমিগ্রেন্টস যারা ফ্রম বিভিন্ন ন্যাশনাল থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন, তারা এখানে এসে তারা ওয়েলফেয়ার বেনিফিটটি নেন এবং এটা আমেরিকানদের ট্যাক্স পেয়ারের অর্থে ফর দ্য মোস্ট আমেরিকান পিপল যারা ট্যাক্স পে করছেন তাদের কাছ থেকে। ওকে, হাউএভার জেনারেল রুল হচ্ছে নন ইমিগ্রেন্টস যারা আছেন লজিক্যালি, ওকে, এসেনশিয়ালি বেসিকলি তারা কিন্তু টেম্পোরারি ভিসায় আসেন, যখন আসেন তারা কিন্তু এই পাবলিক বেনিফিট কোনোটাই নিতে পারেন না। হেয়ার কারা হতে পারে সেরকম F1, H1B, B1, B2 visa, tourist visas, L1 international transfer or J visa. So you are generally not eligible. আপনারা কিন্তু যারা এই ভিসা নিয়ে আসেন তারা not eligible for federal public charges. First place, you cannot get SNAP. আপনি SNAP পেতে পারেন না। You cannot get food stamp. You cannot get TANF. Okay, cash assistance. You are not able to obtain regular Medicaid. If you cannot get SSI. You cannot qualify for federal housing assistance. Okay, so these programs specifically restricted করা হয়েছে US citizens এবং certain category lawful permanent resident অর্থাৎ গ্রিন কার্ড যাদের আছে। ওকে, গ্রিন কার্ড হোল্ডার্স যারা এই দেশে আছেন in the US who have been in the US অনেক পিরিয়ড ধরে সময় ধরে 5 বছরের বেশি। ওকে, ইফ ইউ হিয়ার ফর টেম্পোরারি ভিসা আপনি কিন্তু এটার বাইরে, আপনি কিন্তু এটা ভিতরে পারেন, কাজে এই লজিকটা এখানে কাজ করে না। নাও আরেকটি কথা উল্লেখ করা হয়েছে এমার্জেন্সি মেডিকেইড এক্সেপশন। মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই প্যানিক হবেন এই ব্যাপারটি নিয়ে। there is no exception, there is one exception. By the way, পাবলিক চার্জের মধ্যে একটা বড় এক্সেপশন রাখা আছে নিয়মের মধ্যে। big exception to this is emergency Medicaid is available. Everyone যারা এই দেশে আছেন, to everyone in this in the United States, regardless আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন এবং আপনার লাইফ থ্রেটেনিং সিচুয়েশনে চলে যান, আপনার মেডিকেল এমার্জেন্সি দরকার পড়ে যাবে, আনফর্চুনেটলি ফর এক্সাম্পল
ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ বিন ইন দ্য সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট, মারাত্মক কার অ্যাক্সিডেন্ট, আপনার কিন্তু লাইফ রিস্কে চলে গেছে, ও ইউ গেট ইন টু প্রি-টার্ম লেবার or some medical crisis, hospital আপনাকে ট্রিটমেন্ট দিতে বাধ্য, emergency Medicaid, you can cover this. And I would understand if the Trump administration was taking this type of factors into account to avoid যাতে welfare benefit usage এর থেকে এটা আলাদা করা যায়। But emergency Medicaid already does not count against you. আপনি মনে রাখবেন emergency Medicaid ব্যবহার আপনার পাবলিক চার্জের বিরুদ্ধে না, অর্থাৎ পাবলিক চার্জ আপনাকে আনা যাবে না আপনার পক্ষে ফর দিস পারপাস, ওকে? অ্যান্ড ইট ইজ নেভার হ্যাজ, কখনোই করা হয়নি। এসেনশিয়ালি ইফ ইউ আর এ নন ইমিগ্রেন্ট হু হ্যাজ এ মেডিকেল এমার্জেন্সি, তাহলে আপনি কি করতে পারেন হেয়ার, দেন ইউ ডোন্ট নিড টু প্যানিক হওয়ার কোনো কারণ নেই, বিকজ দিস উইল নট, ইট ক্যানট বি ইউজড এগেনস্ট, আপনার বিরুদ্ধে এটি ব্যবহার করা যাবে না পাবলিক চার্জ।